দর্শক, আজকে আপনাদেরকে আমি নিয়ে আসলাম কুমিল্লা ইপিজেড কাদেনার সামনে। হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে কাদেনার সামনে কেন? কাদেনার সামনে এই জন্য নিয়ে আসছি দর্শক, আমি অনেক আগে একটা ভিডিও বানিয়েছিলাম। ওই সময়তে আমি কাদেনার সামনে আসতে পারিনি, কারণ অন্য দিকে হাঁটুর উপরে পানি ছিল, কিন্তু কাদেনার সামনে ছিল কোমর পর্যন্ত পানি, যার জন্য আসতে পারিনি। তো আজকে আমি কাদেনার সামনের জন্য আসা, যে এখন বৃষ্টি নাই আপাতত, তো রাস্তাটা একটু শুকিয়েছে, সেই রাস্তাটার বিষয় নিয়ে একটু আপনাদেরকে জানানোর জন্য আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাদেনা। আপনারা জানেন যে কাদেনা অনেক বিশাল বড় ফ্যাক্টরি, যেটা MS1, MS2, MS3, MS4, MS5 নিউ বিল্ডিং, হ্যাঁ, অনেকগুলো ফ্যাক্টরিতে আসলে কাদেনাতে অনেকগুলো শ্রমিক কাজ করে, যারা আসলে যখন আপনি একটা কথা মনে রাখবেন যে যদি টানা 2 ঘন্টা টানা বৃষ্টি হয়, তাহলে আমরা যেটা দেখতে পাই যে কাদেনার সামনে টোটালি একদম হাঁটুর উপরে পানি হয়ে যায়। যদি রাত্রি মনে করেন 2 ঘন্টা বৃষ্টি হয়, তাহলে সকালবেলা কাদেনার সামনে পানি থাকে হাঁটুর উপরে। তাহলে একটা মেয়ে বা একটা ছেলে শ্রমিক যখন কাদেনাতে ডিউটির জন্য আসে, তখন দর্শক ওরা কিন্তু হাঁটু পর্যন্ত হাঁটুর উপরে পানি দিয়ে হেঁটে আসতে হয়। তো সেক্ষেত্রে হয় কি, ওদের জামা কাপড়গুলো নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে ওরা এই ভিজা জামা কাপড় নিয়ে কিন্তু এই কুমিল্লা এই পিজারের ভিতরে জব করতে হয়, কারণ ওদের তো আর চাইলেই ওরা ছুটি পাচ্ছে না, জামা কাপড়ের জন্য ওদেরকে ছুটি দিচ্ছে না। তো আমি আপনাদেরকে মূলত আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য এবং কি আপনাদেরকে জানার উদ্দেশ্য এটাই যে আপনাদের মাধ্যমে হয়তো আপনারা যদি একটু ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্ট করেন, একটু বেশি বেশি শেয়ার করেন, হয়তোবা এই কুমিল্লা ইপিজেডটা অনেকটা ডেভেলপ হবে। হয়তোবা এই আপনার একটা শেয়ারে অনেক উচ্চ লেভেলের কর্মকর্তার চোখে এই ইপিজেডটা পড়বে। তো যাই হোক, আমি মূল কথা যাচ্ছি, যেটা হচ্ছে যে আমি আবার বলছি যে এই যে কাদানা ফ্যাক্টরিটা দেখতেছেন, তো এই ফ্যাক্টরিতে একটু খেয়াল করেন, যদি ফ্যাক্টরিটার সামনে যে রাস্তাটা, এই রাস্তাটা অনেকটাই নিচু। তো আমরা অনেকে কিন্তু ইপিজেডের ভিতরে ঢুকি, যে ইপিজেডের ভিতরে যে ব্যবসা গেট দিয়ে ঢুকি, আমরা ব্যবসা গেট দিয়ে ঢুকলে ওই রাস্তাটা তো কিন্তু আগে 2 ঘন্টা 3 ঘন্টা বৃষ্টি হলে আপনার প্রায় হাঁটুর উপর পানি চলে আসতো, এখন আসে না। তো হয়তো প্রশ্ন জাগতে পারে যে এখন আসে না কেন, এবার আসে না, এখন এই জন্যই আসে না, এখন আর ওই রাস্তাটা বৃষ্টি হলো পানি হয় না। তো দর্শক, এখন ওই ব্যবসার যে সামনেটা পানি হয় না কেনই বা হয় না, চলুন জেনে নেওয়া যাক। তো আসলে সেই বিষয়টা হচ্ছে, ব্যবসার সামনে পানি হওয়াটা বন্ধ হয়েছে এই জন্য ব্যবসার সামনে প্রায় 10 ফিট রাস্তা উঁচা করা হয়েছে। তো ব্যবসার সামনে দিয়া আপনার প্রায় 1 নম্বর গেট থেকে 2 নম্বর গেট পর্যন্ত পুরোটাই 10 ফিট রাস্তা উঁচা করা হয়েছে। কিন্তু ওই রাস্তাটা যদি ব্যবসা উঁচা করতে পারে, তাহলে যে ইপিজেডের ভিতরে যে আরও প্রায় 30-40টা ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরিগুলোতে যাওয়ার যে মেন, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন রাস্তাটা, যে মেন রাস্তাগুলো, ওই রাস্তাগুলো কেন উঁচু করা হচ্ছে না, এই প্রশ্নটুকু থেকেই গেল। কারণ শ্রমিকের জন্যই তো আজকে ইপিজেড, শ্রমিকের পরিশ্রমের টাকা দিয়ে ইপিজেড। তো আজকে যদি শ্রমিকরা যদি ঠিকমতো রোডে চলাফেরা করতে না পারে, রাস্তা চলাফেরা করতে না পারে, একটু 2 ঘন্টা 3 ঘন্টা বৃষ্টি হলে শ্রমিকরা হাঁটু পর্যন্ত পানি দিয়ে হেঁটে কর্মস্থলে আসতে হয়, তাহলে শ্রমিকদের পাশে আর কে দাঁড়ালো আর কে এবার দেখলো? কারণ ব্যবসা যদি শুধু ব্যবসার অফিসের সামনাটায় যদি তারা 10 ফিট উঁচা করে রাস্তাটা করতে পারে, তাহলে কি যারা এই শ্রমিক তাদের জন্য কি এই রাস্তাটা কি একটু উঁচা করার প্রয়োজনে? যে দেখেন রাস্তার অবস্থাটা দেখেন, এটা হলো কুমিল্লা পিজারের রাস্তা, এটা বুঝি কুমিল্লা পিজারের রাস্তা, রাস্তার অবস্থা দেখেন। এই যে দেখেন পানিও আছে, এই যে একটু খেয়ালগুলো দেখবেন, এখানে পানিও আটকানো আছে। তো আসলে দর্শক, আমরা কি বলবো, তো একটু সবাই যদি এই ভিডিওটা যাদের নজরে পড়বে, আমি সবাইকে অনুরোধ করবো ভিডিওটা দেখে একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যেন অন্তত পক্ষে যেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অথবা যিনি স্থানীয় সরকার মন্ত্রী, ওনাদের নজরে যেন আসে। তো আসলে এখন একটা জিনিস করে নিয়ে চলুন, সেই জিনিসটাকে আমরা একটু হালকা, একটু যদিও ভিডিওটা একটু লম্বা হচ্ছে, আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি, এই বিষয়টা নিয়ে একটু হালকা আলোচনা করি। বিষয়টা হচ্ছে, এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা যদি এই 10 ফিট উঁচা করা হয়, অর্থাৎ এই ব্যবসার গেটের সামনে যে রাস্তাটা, ওইটার লেভেলে যদি রাস্তাটা করা হয়, যতই বৃষ্টি হোক তখন আর শ্রমিকদের কষ্ট হবে না, তারা তাদের কাজের স্থানে আসতে, তাদের জামা কাপড় ভিজেয়া, অথবা অনেকে দেখা গেলো পানি দিয়ে হাঁটতেছে, রোডে কিন্তু অনেক গর্ত আছে, সামনের দিকে আমি যাচ্ছি না, সামনের দিকে কিন্তু অনেক গর্ত আছে, সেই গর্তগুলোতে কী হয়, পানি থাকলে তার গর্তগুলো দেখে না, তখন ওই পানির ভিতরে মনে করেন ফরিয়া মনে করেন উত্তিয়ে পরে দেখা গেলো যে খাবারগুলো নিয়ে আসে সেগুলো নষ্ট হয়ে যায়, এবং কি তাদের জামা কাপড় একদম পুরোই নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি দর্শক আজকে এই ভিডিওটা এই জন্য বানাইলাম, এই জন্য আপনাদেরকে একটা আপডেট নিউজ দিলাম, যে আসলে আমরা কুমিল্লা এই পিজারের ভিতরে যে শ্রমিকগুলো আছে, তাদের কিন্তু 2 থেকে 3 ঘন্টা বৃষ্টি হলে তাদের যে কষ্ট, তাদের যে দুর্ভোগ, সেই বিষয়টা আসলে দেখার মতো কি কেউ আছে কি বা নাই, সেই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরলাম। তো ভিডিওটা দেখে সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।